হুজুররা কবরে যাবে, তোমরা যাবা না? হুজুররা কবরে গেলে তাহলে তোমাদের কি কবরে যেতে হবে না? যারা এই দুনিয়াতে বসবাস করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র হুজুরদের জন্য, না অন্য অন্য মানুষের জন্য, না তোমাদের জন্য? মৃত্যু কি শুধুমাত্র হুজুরদের জন্য, না সবার জন্য, গোটা মুসলমানের জন্য? হাসর, কিয়ামত এগুলো কি শুধুমাত্র হুজুরদের জন্য, না সবার জন্য? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করছেন, দিন প্রচার করছেন শুধুমাত্র কি হুজুরদের জন্য, না সবার জন্য? তাহলে যদি সবার জন্য যদি হয়ে থাকে, তাহলে হুজুররা শুধুমাত্র কি নামাজ পড়বে? তাহলে হুজুররাই শুধুমাত্র কি পরকালের চিন্তা করবে? তাহলে হুজুররাই কি শুধুমাত্র তার পরিবারকে দিনের দাওয়াত দিবে? তোমরা কি দিবে না? তোমাদের পরিবারকে নামাজের জন্য বলবে না? তোমাদের পরিবারকে নামাজের জন্য কি আহ্বান করবে না? শুধুমাত্র হুজুররাই কি বলবে যে সবাইকে নামাজের জন্য ডাকো? শুধুমাত্র হুজুররাই বলবে যে দিনের মধ্যে থাকো? সবাইকে সবার জন্য দাওয়াত দিতে হবে না? যেই জায়গায় আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের জন্য কত কষ্ট করে গিয়েছেন, সেই জায়গায় আমাদের সকলের জন্য, এরা ব্যক্তি উদ্দেশ্য করে বলে নাই, এরা বলছে যে গোটা উম্মতের জন্য সে কষ্ট করে গিয়েছে। সেই জায়গায় যদি আমরা সিলেক্ট করে নেই শুধুমাত্র হুজুররাই নামাজ পড়বে, মানে হুজুরাই শুধুমাত্র মৃত্যুবরণ করবে, তোমার মৃত্যুবরণ করবে না? বলছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে সত্য কথা, তার উপরে আর কোনো কথা নেই, সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য নবীর সুন্নতকে কেন হুজুররা পালন করবে? তোমরা পালন করবে না? তোমাদেরকে কেন বলতে হবে নবীর সুন্নতকে, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য? তোমরা কেন মুসলমান না? তোমাদের জন্য কি নবী নেই? তোমাদের জন্য কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ না? তোমরা কেন তোমাদেরকে বলতে হবে নবীর সুন্নতের কথা? আল্লাহ যেন আমাদের সকলকে নবীর সুন্নতকে